হতাশ চঞ্চল চৌধুরী। আগামী 15 আগস্ট ভারতে মুক্তি পাচ্ছে চঞ্চল চৌধুরী অভিনীত টলিউডের আলোচিত সিনেমা পদাতিক। যেখানে কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটি নির্মাণ করেছেন সৃজিত মুখার্জি। ছবিটির প্রথম দিনের প্রথম শো দেখতে এবং প্রচারণায় অংশ নিয়ে ভারত যাওয়ার কথা থাকলেও চঞ্চল সেখানে যাবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়, যা আরও কঠিন করে তুলেছে নেটিজেনদের নানা মন্তব্য। সরকার পতনের পর থেকে একদিকে যেমন মানুষ উচ্ছ্বাস প্রকাশ করছেন, অন্যদিকে দুর্বৃত্তরা লুটপাট, ডাকাতি, অগ্নিসংযোগে ব্যস্ত হয়ে পড়েছে। হামলা হচ্ছে শিল্পীর বাড়ি, এমনকি প্রেক্ষাগৃহেও। সামাজিক যোগাযোগ মাধ্যমেও একাধিক শিল্পীকে নিয়ে নেতিবাচক কথা ছড়ানো হচ্ছে। সেই তালিকা থেকে বাদ যাননি অভিনেতা চঞ্চল চৌধুরীও। বিষয়টি নিয়ে খুবই হতাশ হয়ে পড়েছেন এই অভিনেতা। চঞ্চল চৌধুরী বলেন, এতটা খারাপ সময়ের ভেতর দিয়ে যাব সেটি কল্পনাও করিনি। আমি তো সারাটা জীবন মানুষের বিনোদনের জন্য কাজ করে গেছি। রাজনৈতিক সভা সমাবেশ তো করিনি। রাজনৈতিক অ্যাক্টিভিটির জন্য কত ডাক পেয়েছি, কখনো সাড়া দেইনি। অথচ এখন আমি সেই রাজনীতিরই শিকার। আমার ভক্তরাই আমাকে ভুল বুঝছেন, এই কষ্ট বোঝানোর সাধ্য আমার নেই। চঞ্চলের ভাষায় স্পষ্ট, কিছু দুষ্কৃতিকারী পরিকল্পনা করে তার বিরুদ্ধে মিথ্যা মন্তব্য প্রকাশ করে তার ভক্তদের চটিয়ে দিয়েছে। অভিনেতা ছাত্রদের আন্দোলন সমর্থন করেননি, সেটা প্রমাণ করার চেষ্টা চলছে। যদিও আন্দোলন চলাকালীন তিনি ছাত্রদের পক্ষে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তার মায়ের অসুস্থতার কারণে সেভাবে সক্রিয় থাকতে পারেননি এই অভিনেতা। এদিকে বিষয়টি কাটিয়ে ওঠার লক্ষ্যে এবং ভক্তদের কাছে তার অবস্থান ও পরিস্থিতি তুলে ধরার জন্য গতকাল দুপুরে একটি বার্তা দিয়েছেন তিনি, কিন্তু তাতেও হিতে বিপরীত হয়েছে। অনেকেই নেতিবাচক মন্তব্য করেছেন।